পুরো নাম কমলা দেবী হ্যারিস। জন্ম 1964 সালের 20 অক্টোবর ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে। যিনি মার্কিন রাজনীতিবিদ ও আইনজীবী। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কমলার আগে মাত্র 2 জন নারী ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছিলেন। 2008 সালে রিপাবলিকান দল থেকে সারাহ পলিন, 1984 সালে ডেমোক্রেটিক দল থেকে জেরাল্ডিন ফেরারো। কমলা ডেমোক্রেটিক পার্টির জনপ্রিয় সদস্য। তিনি 2020 সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি পদপ্রার্থী জো বাইডেনের সঙ্গে অংশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং উপরাষ্ট্রপতি মাইক পেন্সকে পরাজিত করেছেন। 2021 সালের 20 জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে কনিষ্ঠ সিনেটর হিসেবে 2017 সাল থেকে ক্যালিফোর্নিয়ার দায়িত্ব পালন করছেন। 2020 সালে অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন কমলা হ্যারিস। তিনি দেশটির প্রথম এশীয়, কৃষ্ণাঙ্গ ও নারী যিনি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন। ভারতীয় মা শ্যামলা গোপালন একজন জীববিজ্ঞানী। তিনি ব্রেস্ট ক্যান্সার গবেষণায় প্রজেস্টেরন রিসেপ্টর জিন উদ্দীপিত নিয়ে কাজ করেছিলেন। মা 1958 সালে 19 বছর বয়সে ভারতের তামিলনাড়ু থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তখন তিনি পুষ্টি ও অ্যান্ডোক্রিনোলজি বিষয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিলেন। ক্যালিফোর্নিয়া বার্কলে থেকে 1964 সালে পিএইচডি ডিগ্রি গ্রহণ করেন। বাবা জ্যামাইকান কৃষ্ণাঙ্গ ডোনাল্ড জে হ্যারিস হলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ইমেরিটাস। 1961 সালে ব্রিটিশ জ্যামাইকা থেকে বার্কলে আসেন স্নাতক করতে। 1966 সালে অর্থনীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরিবারের আছে ছোট বোন মায়া। বার্কলেতে অবস্থিত ফ্ল্যাটল্যান্ডস অঞ্চলে বসবাস করতেন, মূলত যে অঞ্চল কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীদের জায়গা বলে পরিচিত। উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে তিনি ক্যালিফোর্নিয়ার সিনেটর ছিলেন। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক দল থেকে মনোনয়ন দৌড়ে তিনি জো বাইডেন থেকে পিছিয়ে পড়েন, কিন্তু বাইডেন তাকে রানিং মেট করেন। হ্যারিস যুক্ত হওয়ায় বাইডেনের নির্বাচনী প্রচার বহু গুণ বেড়ে যায়। বিশেষ করে ভারতীয় আমেরিকানদের কাছে ডেমোক্রেটিক দলের জনপ্রিয়তা বেড়ে যায়। সিনেটর হয়ে তিনি স্বাস্থ্যসেবা সংস্কার, নিয়ন্ত্রিত পদার্থের তফসিল হতে গাঁজা বাতিলকরণ, অনিবন্ধিত অভিবাসীদের নাগরিকত্বের পথ হিসেবে ড্রিম আইন, আগ্নেয়াস্ত্র নিষিদ্ধকরণ এবং প্রগতিশীল কর সংস্কারকে সমর্থন করেছেন। সিনেটের শুনানির সময় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের প্রতি তার দূরদর্শী প্রশ্নের জন্য হয়ে ওঠেন জনপ্রিয়। যুক্তরাষ্ট্রের আসন্ন 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রচার চালাতে শুরু করেছেন কমলা হ্যারিস। জো বাইডেন প্রার্থী না হওয়ার ঘোষণা দেওয়ার পর সামনে এসেছে তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 59 বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিজ্ঞ, কঠোর এবং সক্ষম পার্টনার অভিহিত করেন তিনি। কমলা হ্যারিস নির্বাচনী লড়াইয়ে উতরে গেলে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন তিনি। তাকে নিয়ে বড় আশা দেখছেন দলের শীর্ষস্থানীয় নেতারা।